সেবা না দিয়েও রাজধানীর ২ সিটি কর্পোরেশনের পানি নিষ্কাশন ড্রেন ব্যবহার করে হাজার কোটি টাকারও বেশি আদায় করেছে ঢাকা ওয়াসা। পুরো রাজধানী জুড়ে ১৫ থেকে ২০% ওয়াসার পয় নিষ্কাশন ড্রেন থাকলেও তা অকেজো, যা দিয়েও আদায় করা হয় সুয়ারেজ বিল। সেবা না দিয়ে অবৈধভাবে সুয়ারেজ বিল আদায় করছে ওয়াসা, যা বন্ধ করা উচিত বলে মনে করছেন পরিকল্পনাবিদরা। দেখুন ইয়ার বাদলের ধারাবাহিকের শেষ পর্ব। লাইনের লগে সংযোগ দিয়ে দিছে ম্যানুয়াল সুয়ারেজ সরকারি রাস্তার যে ম্যানুয়াল আছে না, ম্যানুয়াল লগে। রাজধানীর মগবাজারের মধুবাগ টাওয়ারের বাসিন্দারা এপ্রিল মাসে ওয়াসার পানির সমপরিমাণ সুয়ারেজ বিল দিয়েছেন ১০,৪২১ টাকা। মোট বিল ২০,৮৪২ টাকা। ১৫% ভ্যাট যোগে পরিশোধিত বিল ২৩,৯৬৮ টাকা, যা প্রতি মাসেই দিতে হয় বাসিন্দাদের। কিন্তু ওয়াসার কোনো সুয়ারেজ নিষ্কাশন লাইনই নেই বাড়িটিতে। পয়ঃবর্জ্য নিষ্কাশন হয় সিটি কর্পোরেশনের ড্রেনে। সুয়ারেজ লাইনের ১০,৪০০ তাও ২১। একই এলাকার ইন্ডেক্স টাওয়ারের এপ্রিলে সুয়ারেজ বিল এসেছে ৮,৯১৮ টাকা। ভ্যাট সহ মোট বিল ২০,৫১১ টাকা। কিন্তু ভবনটির পয়ঃবর্জ্য মিশে সিটি কর্পোরেশনের ড্রেনে। বিল আসে কত মাসে ২২,০০০, কত মাসে ২৩,০০০, কত মাসে ২০,০০০, ঠিক নেই। এই চিত্র প্রায় সারা ঢাকা শহরের। তথ্য বলছে, কোনো রকম সেবা না দিয়েও গেল ১৫ বছরে ওয়াসা আদায় করেছে প্রায় ৩,০০০ কোটি টাকা। এর মধ্যে ২০১৬ সালে ২৩৮ কোটি ২৫ লাখ, ১৭ সালে ২৭৬ কোটি ৭৯ লাখ, ২০১৮ সালে ১১৮ কোটি ৭২ লাখ, ২০১৯ সালে ৩৩৩ কোটি ৩৫ লাখ, ২০২০ সালে ৩৪১ কোটি ৭৯ লাখ এবং ২০২১ সালে ৩৯১ কোটি ৪২ লাখ টাকা আদায় করেছে ওয়াসা। এই ৬ বছরের আদায় ১,৭০০ কোটিরও বেশি টাকা। ওয়াসার ৩,৫০০ কিলোমিটারেরও বেশি পানি সরবরাহের লাইন থাকলেও বিপরীতে নেই সেই পরিমাণ সুয়ারেজ ড্রেন। তবুও আদায় হচ্ছে বিল। এ বিষয়ে বারবার চেষ্টা করেও বক্তব্য মেলেনি ওয়াসার এমডির। ঢাকা উত্তর সিটির প্রশাসক বলেন, সুয়ারেজ সংযোগ সিটি কর্পোরেশনের ড্রেনে দেওয়ার নিয়ম নেই, যা পরিবেশ দূষণ করছে। স্ট্রম ওয়াটার সাথে সুইচ লাইন দেওয়াটা হচ্ছে একটা বড় অপরাধ। এটা আমরা অ্যালাউ করব না। আমরা যাবে গিয়ে সরজমিনে দেখবে, প্রয়োজনে আমি নিজেও আবার যাব। প্রায় একই কথা বলেন ঢাকা দক্ষিণ সিটির এই প্রধান নির্বাহী কর্মকর্তা। সুয়ারেজ লাইন যেটা ওয়াসার, এটা যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। যদি এমনটি হয়ে থাকে আমরা এই বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেব, যেটা করার কথা না। নগর পরিকল্পনাবিদের মতে ওয়াসার সুয়ারেজের বর্জ্য সিটি কর্পোরেশনের ড্রেনে ফেলা অবৈধ। তার উপর সেবা না দিয়ে টাকা আদায় আরও বড় ধরনের প্রতারণার শামিল। পুরো এই সংযোগটাই অবৈধ। আবার অবৈধ সংযোগটা পড়েছে সিটি কর্পোরেশনের যে নালা নর্দমা বা খাল যাই বলি। তাহলে এই কর্পোরেশনের সেবা নিয়ে ওয়াসা টাকা পাচ্ছে, আবার এই যে নেটওয়ার্কটা যেটা আমরা তৈরি করছি পুরোটাই আমাদের পরিবেশ দূষণের সাথে যুক্ত। সেবা না দেয়া পর্যন্ত অবৈধভাবে টাকা আদায় বন্ধের পাশাপাশি পরিবেশ রক্ষায় সরকার কঠোর পদক্ষেপ নেবে, এমন দাবি সচেতন মহলের। আর বাদল, RTV, ঢাকা।